নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে সমস্ত মহিলাদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর। অর্থাৎ আপনারা অনেকেই জানেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন রকম প্রকল্প চালু রয়েছে, তেমনি কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য আরও একটি নতুন প্রকল্প শুরু করা হলো, যার মাধ্যমে মহিলারা বাড়িতে বসেই 10 থেকে 20,000 টাকা আয় করতে পারবে। অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে কি নতুন প্রকল্প শুরু করা হলো এবং এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কি কি যোগ্যতা থাকা লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমেই দেখতে পারছেন বাড়িতে থেকেই সরাসরি 15,000 টাকা, কেন্দ্র সরকারের বড় উদ্যোগ। মহিলাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন রকম প্রকল্পের সুবিধা দিয়ে আসছেন। তেমনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের আর্থিকভাবে সহায়তা দিয়ে থাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনি কেন্দ্র সরকারের তরফ থেকে মহিলারা যাতে বাড়িতে থেকে কাজ করে রোজগার করতে পারে এরকমই একটি প্রকল্প শুরু করলো। এছাড়াও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে 1,000 টাকা, 2,000 টাকা এবং 1,200 টাকা করে ভাতা পাচ্ছেন, যে টাকা মহিলারা বিভিন্ন ছোটোখাটো দরকারে ব্যবহার করতে পারছেন। এবার কেন্দ্র সরকারের পক্ষ থেকে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটি অভিনব প্রকল্প শুরু করলো নরেন্দ্র মোদী সরকার, যার মাধ্যমে মেয়ে ও মহিলাদের বাড়িতে বসেই রোজগার করতে পারবে। এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্ট লাগবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পারিবারিক আয়ের শংসাপত্র, স্থানীয় বাসিন্দার প্রমাণপত্র, নির্দিষ্ট কাজের তথ্য এবং পাসপোর্ট সাইজের 1 কপি ছবি। তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদের কি কি যোগ্যতা থাকতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা সমূহ: নাম্বার 1, আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বাসিন্দা হতে হবে। নাম্বার 2, আবেদনকারী মহিলার অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। যদিও আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তবে অতি শীঘ্রই করে রাখতে হবে। নাম্বার 3, আবেদনকারী মহিলাকে সম্পূর্ণ বেকার হতে হবে, তবেই এই প্রকল্পে যোগ্য হবেন। তো আজকের এই ছিল আপডেট যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কি নতুন প্রকল্প চালু করা হলো এবং এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য কি কি করতে হবে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং কি কি যোগ্যতা থাকতে লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।